শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টার অপার অনুগ্রহে তাঁর শ্রেষ্ঠতম মনোনীত একমাত্র দিন ইসলামের অনুসারী হতে পেরেছি। যে মহান প্রতিপালক তার দাসত্ব এবং গোলামির জন্যেই আমাদেরকে সৃষ্টি করেছেন, তাঁর সৃষ্টিসমূহের মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অসংখ্য নেয়ামত দিয়ে প্রতিপালন করছেন, তাঁর এই জমিনে বসবাসের সুযোগ করে দিয়েছেন। যদিও তার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদের যথেষ্ট অবহেলা, উদাসীনতা, এরপরেও তিনি আমাদেরকে তাঁর এই জমিনে বসবাসের সুযোগ করে দিয়েছেন। যে মহান রবের বিধান পালনার্থে সালাতুল জুমুআ আদায়ের উদ্দেশ্যে এই জামি মসজিদে সমবেত হওয়ার তৌফিক লাভ করেছি, তাঁরই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠতম মহামানব, শ্রেষ্ঠতম নবী ও রাসূল, যিনি বিশ্ববাসীর বুকে রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। যে নবী এই উম্মতকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। যে নবীর অনুকরণে রয়েছে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। যে নবীর প্রতি দরুদ পেশ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত নাজিল করেন। যে নবী তার পাপিষ্ঠ উম্মতের জন্য কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন, সে নবীর প্রতি দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, প্রিয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পূর্বের যুগের রাজা বাদশাগণ শিকারে যেত। শিকারে যাওয়ার সময় সাথে কিছু তাদের কর্মচারীদেরকে নিয়ে যেত, কোনো আলেমকে নিয়ে যেত, যাতে কোনো মাসআলা জানার প্রয়োজন হলে সফরে বা শিকার করা অবস্থায় তার সমাধান দিতে পারে। তেমনইভাবে এক বাদশা সেটাই করল। সাথে যতটুকু পানি ছিল, দেখা গেল দ্বিপ্রহরে যখন রোদের প্রখরতা খুবই বেশি, এমতো অবস্থায় তাদের মশকে যে পানি ছিল সেটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার ফলে সেই রাজার এতই পিপাসা লাগলো যে পিপাসায় যেন তার বুকের ছাতা ফেটে যাচ্ছে। সে বলল, যে কোনো বিনিময়ে, যে কোনো মূল্যে আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। আমি আমার রাজত্বের অর্ধেক এক গ্লাস পানির বিনিময়ে দিয়ে দেব। অনেক চেষ্টার পর রাজা বাহাদুরকে এক গ্লাস পানি এনে দেয়া হলো। পানি পান করলো। সারাদিন রোদের প্রখরতা, শেষ পর্যায়ে দিন শেষে তার পেশাব বন্ধ হয়ে গেল, জ্বালা পোড়া শুরু হয়ে গেল। তখন নিরুপায় হয়ে তার সঙ্গী সাথী এবং সেই আলেমকে বলল যে, আমার রাজত্বের বাকি যে অর্ধেক মালিকানা আমার রয়েছে আমি সেটাও দিয়ে দিচ্ছি, আমার পেশাব হওয়ার ব্যবস্থা করো। এরপরে অনেক চেষ্টার পরে সেই আলেম অনেক ঝাড়ফুঁকের পরে যে কোনোভাবে তার পেশাব হলো। এরপরে আলেম তাকে প্রশ্ন করলো, সেই রাজা বাহাদুরকে, যে আপনি তো এখন মিসকিন হয়ে গেলেন, এক গ্লাস পানি সংগ্রহ করতে আর এক গ্লাস পানি বের করতে, শুধু এক গ্লাস পানি পান করার জন্য এবং এটা শরীর থেকে বের করার জন্য আপনার পুরো রাজত্বই শেষ, আপনি মিসকিন। তাহলে আমাদের দুনিয়ার রাজত্ব, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার অর্থ সম্পদ, এর মূল্য কতটুকু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামত, শুধু পানি, এটার জন্য এবং শরীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আপনার আমার বডিটাকে তিনি সুস্থ থাকার জন্য যা দিয়েছেন, এর কোনো একটা অনিয়ম দেখা দিলে এর চেয়ে অভাবী, এর চেয়ে দুঃখী, এর চেয়ে অসহায় আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না।
তাহলে দুনিয়ার বাহাদুরির কিছুই নেই। এই জন্য দুনিয়ার মানুষেরা 4 শ্রেণীতে বিভক্ত। 1 নম্বর হলো ডাবল জিরো, দুনিয়াতেও জিরো, পরকালেও জিরো। এই শ্রেণীর মানুষকে বলা হয় ডাবল জিরো। 2 নম্বর দুনিয়াতে হিরো, পরকালে জিরো। 3 নম্বর দুনিয়াতে জিরো, পরকালে হিরো। আর 4 নম্বর ডাবল হিরো, দুনিয়াতেও হিরো, পরকালেও হিরো। এর প্রথমটা হলো যে দুনিয়াতেও জিরো, পরকালেও জিরো। দুনিয়াতেও সে একেবারে হতভাগা, সবচেয়ে দুঃখী, সবচেয়ে ব্যর্থ, এবং পরকালেও সে ব্যর্থ, ডাবল জিরো। এই ডাবল জিরোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হজ এর 11 নম্বর আয়াতে বলছেন যে খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা পরকালেও ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এর চেয়ে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। এরা কারা? দিনভর শ্রম দেয় দুনিয়াতে টিকে থাকার জন্য, উদরকে পূর্ণ করতে, দুনিয়ার আরাম আয়েশ ভোগবিলাসিতার জন্য দিনভর শ্রম দেয়। আমরা কাউকে এখানে হীন বা ছোট করতে চাচ্ছি না। ধরেন কেউ দিনভর রিক্সা চালায়, কেউ গার্মেন্টসে শ্রম দেয়, কেউ দিন মজুর, যে যার মতো শ্রম দিচ্ছে। এর মানে সে দুনিয়াতে জিরো। দুনিয়াতে তার বাড়ি গাড়ি নাই, সুন্দর স্ত্রী নাই, ভালো খেতে পারে না, ভালো পড়তে পারে না। দুনিয়ার জীবনে সে পেয়েছে কি? জিরো। কিন্তু এই ব্যক্তি যখন সালাতের কথা বলি যে ভাই ডিউটি এত বেশি, সালাদটা ঠিকমতো আদায় করতে পারি না, এরকম রোদের প্রখরতা, এত গরম, সারাদিন কাজ করে কিভাবে রোজা রাখব? রাতভর নাইট ডিউটি করার কারণে ঘুমটা একটু বেশি হয়, ফজরটা মিস হয়ে যায়। এতে কি হলো? দুনিয়ার জীবনেও সে পেল জিরো, কোনো সুখ স্বাচ্ছন্দ্য পেল না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান না মানার কারণে যে রব তাকে সৃষ্টি করেছেন, যে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, যার ইবাদত করার জন্য, যার গোলামি করার জন্য, যার দাসত্ব করার জন্য আমাদের এই দুনিয়াতে আগমন ঘটেছে, এটা না করার কারণে পরকালেও সে পেল জিরো। দুনিয়াতেও কষ্ট করলো, আর পরকালে এর চেয়ে বেশি কষ্ট করতে হবে, জাহান্নামের আগুনে যে পুড়তে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজে এটাই বলছেন যে খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এর চেয়ে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। তাই সম্মানিত সুধী, দুনিয়ার কষ্ট হয়তো বা আমি সহ্য করতে পারবো। 3 বেলা খেতে হবে, এটা কে বলেছে? 2 বেলা খাই, 1 বেলা খাই। আল্লাহ রাসূলের ঘরে তো দিনের পর দিন চুলা জ্বলেনি। তিনি মৃত্যুর আগে ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেলটুকুও ছিল না। তাহলে এর মানে কি এই কষ্টের কারণে আমরা কষ্টের কারণে দুনিয়াতে একটু আরামায়েশ করার জন্য কি আমরা পরকালকে নষ্ট করব? এটা কখনো একজন ইমানদার, একজন মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। দুনিয়ার জীবনে কষ্ট হোক না কেন, পরকালে যেন কষ্ট না করতে হয়, সেই চিন্তা আপনার আমার মাথায় রেখেই দুনিয়ার এই ছোট্ট জীবন আপনাকে আমাকে অতিবাহিত করতে হবে। মিশরের সমকালীন প্রধান বিচারপতি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি বুলুগুল মারামের লেখক এবং সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী এর রচয়িতা, ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি মিশরের সমকালীন প্রধান বিচারপতি ছিলেন। তিনি এমন একটি গাড়িতে চড়ে বেড়াতেন যেটা ঘোড়া অথবা খচ্চরে টেনে নিয়ে যেত। তো এমতো অবস্থায় প্রতিমধ্যে তাকে একজন ইয়াহুদি থামিয়ে দিল। থামিয়ে দিয়ে তাকে জিজ্ঞেস করলো যে তোমাদের নবী বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদের নবী বলেছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা তো ঈমানদারদের জন্য বন্দিশালা, কারাগার, আর জান্নাত হলো কাফেরদের জন্য। তো আপনি ঈমানদার, আপনি একজন আলেম, একজন মুহাদ্দিস, আপনি বেড়াচ্ছেন ঘোড়ার গাড়িতে চড়ে, এত সুখ ভোগবিলাসিতা আরামায়েশ, আর আমি ইয়াহুদি,
আমি এই যে তেলের পাম্পে কাজ করি, আমার শরীরে ময়লা, কাপড়ে ময়লা, অভাবে দিন কাটাতে হয়, তাহলে এই হাদিস কি? উত্তর দিলেন এই মুহাদ্দিস ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ। তিনি বললেন যে জান্নাতের তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন, এটা জান্নাতের সুখের তুলনায় কারাগার, এটা কিছুই না জান্নাতের সুখের তুলনায়। আর তুমি যে কষ্ট করছো, যে অভাবে দিন কাটাচ্ছ, এটা জাহান্নামের শাস্তির তুলনায় কিছুই না। অর্থাৎ দুনিয়ার এই কষ্ট, দুনিয়ার অভাব, দুনিয়ার দুঃখ, এগুলো জাহান্নামের শাস্তির কাছে কিছুই না। আর দুনিয়ার এই সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য, ভোগবিলাসিতা, আরাম আয়েশ, এটা জান্নাতের সুখের তুলনায় একটা সরিষার দানা সম পরিমাণও না। সম্মানিত সুধী, তাই আপনাকে আমাকে সবার উপরে পরকালকে প্রাধান্য দিতে হবে। যে দুনিয়াতেও যারা জিরো এবং পরকালেও জিরো, ডাবল জিরো, দুনিয়ারও কোনো সুখ স্বাচ্ছন্দ্য পায় না, অভাব অনটনে দিন কাটায়, আর আল্লাহর বন্দেগী থেকে দূরে সরে যাওয়ার কারণে পরকালকেও ক্ষতিগ্রস্ত করে, এরা হচ্ছে ডাবল জিরো। এরা দুনিয়াতেও জিরো, পরকালেও জিরো। সুতরাং কোনো ইমানদার এটা হতে পারে না। দুই নম্বর শ্রেণী হলো যে দুনিয়াতে হিরো, পরকালে জিরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা এর 200 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া। মানুষের মাঝে কতক মানুষ আছে যারা বলে, প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দেন, পরকাল চাই না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে তাদের জন্য কোনো অংশই নেই, আমি তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিয়েছি। এর বহু উদাহরণ রয়েছে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে 4 জন বাদশাহ দিয়েছিলেন, রাজা বাদশাহ ছিল, 2 জন মুসলিমদের আর 2 জন অমুসলিমদের। মুসলিমদের পক্ষ থেকে মুসলমান যে 2 জন বাদশাহ ছিলেন, একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম, পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে দিয়েছিলেন। আর 2 নম্বর হলো যুলকারনাইন। আর কাফেরদের মধ্যে থেকে 2 জন বাদশাহ ছিল, রাজা ছিল, একজন হলো ফিরআউন আর একজন হলো বখতে নাসার। এই 2 জন হলো কাফেরদের মধ্য থেকে যারা পুরো পৃথিবী শাসন করেছে। কিন্তু ইমানদারদের মধ্য থেকে যে 2 জন দুনিয়ার বাদশাহী পেয়েছেন, তারা কিন্তু পরকালকে ঠিক রেখেই দুনিয়াতে বাদশাহী করেছেন, যার কারণে তারা দুনিয়াতেও হিরো ছিলেন, পরকালেও হিরো হবেন। কিন্তু যারা দুনিয়াতেই হিরো, পরকালে জিরো, ফিরআউন দুনিয়াতে হিরো, বড় বাদশাহ, রাজত্ব তার হাতে, ক্ষমতা তার হাতে, কিন্তু পরকালে তার ফলাফল কি? জিরো। এরপরে বখতে নাসার অনুরূপ, ফেরাউনের প্রধানমন্ত্রী হামান, তারও একই অবস্থা। কারুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই, এত সম্পদ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অহংকার এবং দাম্ভিকতার কারণে, যেটা সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কোট করেছেন, যে ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এই কারুন মাটির নিচে ঢুকতেই থাকবে কিয়ামত পর্যন্ত, শুধু অহংকার আর দাম্ভিকতার কারণে। এমনকি নমরুদ, এত পাওয়ার, এত ক্ষমতা তার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ছোট সৃষ্টি, মখলুক, এই মশার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘায়েল করেছিলেন। তার ক্ষমতা, রাজত্ব, তার পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মশার কাছে টিকতে পারেনি। তাহলে এরা দুনিয়াতে ছিল হিরো, কিন্তু পরকালে এদের ফলাফল কি? জিরো। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, যে দুনিয়ার যারা সবচেয়ে হিরো, আজকে আমি বলতে পারি যে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তিকে, পাওয়ারফুল ব্যক্তিকে, এটা খুব সহজেই জানতে পারি। কিন্তু পুরো পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে ধনী, সবচেয়ে বিলাসবহুল জীবনযাপনকারী কোন ব্যক্তিটি ছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং কিয়ামতের দিনে
এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাজির করবেন এবং বলবেন, ইয়া ইবনা আদম। তাকে কি করবেন? জাহান্নাম থেকে একবার চুবিয়ে নিয়ে আসবেন, চুপ দিয়ে নিয়ে আসবেন। চুবানো বুঝেন তো? একবার জাহান্নাম থেকে সাক্ষাৎ করে, মুলাকাত করে তাকে নিয়ে আসা হবে কিয়ামতের মাঠে। এরপরে তাকে জিজ্ঞেস করা হবে, ইয়া ইবনা আদম, ওহে আদমের সন্তান, হাল রাআইতা খায়রান কাত্তু, দুনিয়াতে কি কোনো সুখ স্বাচ্ছন্দ্য দেখেছিলে? হাল মাররাবিকা নাঈমুন কাত্তু, দুনিয়ার জীবন কি ভোগবিলাসিতা আরাম আয়েশে কি অতিবাহিত করেছিলে? সে এক কথায় উত্তর দিবে, লা ওয়াল্লাহি ইয়া রব, প্রতিপালক তোমার শপথ করে বলছি, দুনিয়াতে আমার উপর দিয়ে কোনো সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশে অতিবাহিত হয়নি, আর কোনো সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ আমি দেখতেও পাইনি। অথচ দুনিয়ার বুকে তার চেয়ে ক্ষমতাসীন, তার চেয়ে ধনী, তার চেয়ে ভোগবিলাসী জীবনযাপন আর কারো ছিল না। কিন্তু একবার জাহান্নামে যাবার কারণে সে দুনিয়ার এই ভোগবিলাসিতা, আরাম আয়েশ, রাজত্ব কিছুই তার মনে থাকবে না, কিছুই মনে থাকবে না। তাহলে দুনিয়ার হিরোরা পরকালে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সহিহ মুসলিমের এই হাদিসেই, যে দুনিয়ার সবচেয়ে যে ব্যক্তি জীর্ণ শীর্ণ, সবচেয়ে অভাবী, সবচেয়ে কষ্টে মজলুম হয়ে দিনাতিপাত করেছে, কষ্ট করেছে, ভালো মন্দ খেতে পায়নি, ভালো বাড়ি ছিল না, ভালো স্ত্রী ছিল না, ক্ষমতা ছিল না, কিছুই ছিল না, তবে আল্লাহর বিধান মেনে চলেছে, আল্লাহর বিধানকে কখনো অবহেলা করেনি, কিন্তু জীবনে সে সুখ স্বাচ্ছন্দ্য দেখতেই পায়নি। এই ব্যক্তিকে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। এরপরে তাকে জান্নাত থেকে একবার চুবিয়ে নিয়ে আসবেন, একবার জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য, একবার তাকে শুধু জান্নাতে প্রবেশ করিয়েই তাকে নিয়ে আসবেন। এরপরে কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞেস করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাকে বলবেন, ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান, হাল রাআইতা বুসান কাত্তু, দুনিয়াতে কি কোনো কষ্ট তুমি দেখেছিলে? হাল মাররাবিকা সিদ্দাতান কাত্তু, দুনিয়াতে কোনো বিপদ, কোনো কষ্ট, কোনো ক্লেশ তোমার উপর দিয়ে কি গিয়েছিল? সে এক কথায় উত্তর দিবে, লা ওয়াল্লাহি ইয়া রব, প্রতিপালক তোমার শপথ করে বলছি, দুনিয়াতে আমার কোনো কষ্টও হয়নি, আর কোনো বিপদ আপদ, কোনো বালা মুসিবত আমার উপর দিয়েও যায়নি। জান্নাত এত ভোগবিলাসিতার স্থান যে সেখানে একবার গেলে দুনিয়ার কোনো কষ্টের কথা কোনো মানুষের মনেই থাকবে না, যদিও দুনিয়ার সে সবচেয়ে দুঃখী মানুষ হয়। এবার আমরা সবাই বলি যে আসলে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য চাই, দুনিয়ার আরামায়েশ চাই, দুনিয়ার রাজত্ব চাই, নাকি পরকালীন সুখ স্বাচ্ছন্দ্য, আরামায়েশ, ভোগবিলাসিতা চাই? কোনটা চাই? নিজেকেই স্থির করতে হবে। একজন বিদ্বান বলেছিলেন যে এই পৃথিবীর 3 ভাগের মধ্য থেকে 2 ভাগ পানি, 1 ভাগ স্থল। এই 2 ভাগ পানি সহ যদি 3 ভাগই যদি স্থল হয়ে যায়, আর আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত পুরো পৃথিবী যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, আর অনুরূপ আর একটা পৃথিবী যদি সৃষ্টি করা হয়, আর একটি কবুতরকে যদি বলা হয় একটি একটি সরিষার দানা তুমি নিয়ে যাও সেই পৃথিবীতে এবং এটা সেখানে নিয়ে যায়, সেই পৃথিবীটা পূর্ণ করো, তো এটাও যদি একদিন শেষ হয়ে যায়, তবুও আখিরাতের একটা দিন শেষ হবে না। এই পৃথিবী যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটি একটি করে সরিষা যদি অন্য একটা পৃথিবীতে নিয়ে যাওয়া হয়, এটাও শেষ হয়ে যাবে, এর গণনা শেষ হবে, কিন্তু আখিরাতের একটি দিন শেষ হবে না। তাহলে এই দুনিয়ার জন্য যদি কষ্ট করতে পারি, এই দুনিয়ার আরামায়েশ, ভোগবিলাসিতা, ক্ষমতার জন্য যদি এত কিছু করতে পারি, পরকালের জন্য যে রব এত সুন্দর করে সৃষ্টি করলেন, যে রবের নিয়ামতের গণনা করে শেষ করতে পারবো না, সেই রবের জন্য, পরকালের জন্য কতটুকু করেছি, কি করেছি, নিজেকে প্রশ্ন করি। তাহলে 2 নাম্বার হলো যারা দুনিয়াতে হিরো কিন্তু পরকালে হয়ে যাবে জিরো। আমরা এমনটা হতে চাই না। তাহলে এই 2 শ্রেণী, 4 শ্রেণীর মানুষের ভিতরে থেকে এই 2 শ্রেণী, এক শ্রেণী হলো দুনিয়াতেও জিরো, পরকালেও জিরো, অর্থাৎ দুনিয়াতেও কোনো আরামায়েশ, ভোগবিলাসিতা করতে পারেনি, আর আল্লাহর দিন না মানার কারণে, ইসলাম না মানার কারণে, আল্লাহর বিধিবিধান না মানার কারণে তারা পরকালেও জিরো। এই ডাবল জিরো, এটাও হওয়া যাবে না। আবার দুনিয়াতে হিরো, পরকালে জিরো, অর্থাৎ দুনিয়াতে সব চাই, দুনিয়াটা ঠিকঠাক আর পরকালটা টুকটাক, এটাও আমরা চাই না।
তাহলে তৃতীয় মানুষদের মধ্য থেকে তৃতীয় শ্রেণী হলো যারা দুনিয়াতে জিরো, দুনিয়াতে আরামাইশ ভোগবিলাসিতা কিছুই নেই, কিন্তু পরকালে হবে তারা হিরো। পরকালে হবে তারা হিরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের 42 নম্বর সূরা আশ-শূরা এর 20 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি পরকালের ফসল চায়, পরকাল আশা করে, পরকালের ভোগবিলাসিতা কামনা করে, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার ফসল বৃদ্ধি করে দেই, আমি তার পরকালের পথকে সুগম করে দেই, আমি তার পরকালের সফলতাকে নিশ্চিত করে দেই। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আর যে ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়ার আরামায়েশ ভোগবিলাসিতা ক্ষমতা চায়, আমি তাকে কিছু দেই। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কিন্তু পরকালে তার জন্য আর কোনো অংশ অবশিষ্ট থাকে না। অর্থাৎ দুনিয়া চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া দিয়ে দিবেন, পরকাল চাইলে পরকাল দিবেন। এমন নয় যে বলবেন হুজুর আমরা তো জানি ব্যক্তিটি খারাপ, কিন্তু আল্লাহ তার উপরে এত নিয়ামত দিয়েছেন, এত ধন সম্পদ, এত কিছু, তাহলে কেমন? এ কথা ভুল। আল্লাহ কাউকে ধন সম্পদ, অর্থ বা পাওয়ার বা যে কোনো কিছু ক্ষমতা দিয়েছেন, এর মানে যে সব অনুগ্রহ তাকেই দিয়েছেন। আর কোনো ব্যক্তি অভাবে দিনাতিপাত করছে, একেবারে কোনো সুখ স্বাচ্ছন্দ্য আরামায়েশ নেই, তার উপরে আল্লাহর কোনো দয়া রহমত নেই, এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মালিকানা, তিনি যাকে ইচ্ছা দিবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিয়েছেন এর মানেই যে সে সফল, তার প্রতি আল্লাহর অনুগ্রহ, আর কাউকে দেন নাই এর মানেই যে তার উপরে আল্লাহর কোনো অনুগ্রহ নেই, এটা ভুল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর সেই হাদিস, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভালো চান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ চান, সহিহ বুখারীর হাদিস, ইউসিব মিনহু, তাকে তিনি বেশি বেশি বিপদে, বেশি বেশি কষ্টে, বেশি বেশি বালা মুসিবতে তাকে ফেলেন। তাহলে এই হাদিস আমি কোথায় রাখব? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দয়া করতেও পারেন, এর মাধ্যম এই নয়, কাউকে দেওয়া মানে এই নয় যে তার উপরেই সকল অনুগ্রহ, আর কাউকে দেন নাই এর মানে এই নয় যে তিনি আল্লাহর দয়া অনুগ্রহ থেকে বঞ্চিত। আল্লাহ যাকে ইচ্ছা দিতে পারেন। সম্মানিত সুধী, তাই যারা দুনিয়াতে জিরো কিন্তু পরকালে হিরো, অর্থাৎ দুনিয়াতে কষ্টে দিনাতিপাত করলেও পরকালটাকে যারা ঠিক রাখে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পরকালে পুরস্কৃত করবেন। এদের জন্য রয়েছে পরকালীন ফসল। মনে রাখতে হবে যে ওই যে আমরা বললাম হাদিসটি, যে দুনিয়ার সব কষ্ট মানুষ জান্নাতে যাওয়ার কারণে ভুলে যাবে। জান্নাতে একবার গেলে দুনিয়ার কোনো কষ্টের কথা আর কখনোই মনে থাকবে না। এবং সবার পরে যে ব্যক্তিটি জান্নাতে যাবে, সহিহুল বুখারীতে যে হাদিসটি উল্লেখ রয়েছে যে মিসলু আশারা আমসালিদ দুনিয়া, সবার পরে শাস্তি ভোগ করে সবার শেষে যে ব্যক্তিটি জান্নাতে যাবে, তাকে পৃথিবী সম পরিমাণ 10টি জান্নাত দেওয়া হবে। সবার শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, পৃথিবী সম পরিমাণ 10টি জান্নাতের মালিক হবে সে। তাহলে এই হাদিস আমাদেরকে কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে যারা আমরা পরকালের আশা করি, তাদের পরকালীন ফসলটা অনেক বেশি। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে মদিনাবাসী ছিলেন কৃষক, তারা ক্ষেত খামার করতে খুব ভালোবাসতেন। আর মক্কাবাসী ছিল ব্যবসায়ী, তারা ব্যবসা বাণিজ্য করতে খুব ভালোবাসতেন, পছন্দ করতেন। এজন্য মদিনাবাসী প্রশ্ন করেই ফেলেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল, জান্নাতে গেলে কি আমরা চাষাবাদ করতে পারবো? হ্যাঁ, চাইলে পারবে। আবার কেউ জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আমরা কি সেখানে সন্তান নিতে পারবো? হ্যাঁ, চাইলেই পারবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে সেখানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে মানুষের অন্তর যা চাইবে সেটাই রয়েছে জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর মানুষ যেটা দাবি করবে সেটাও সে জান্নাতে পাবে। জান্নাতে যেটা মন চাইবে সেটাও পাওয়া যাবে, যেটা মানুষ চাইবে দাবি করবে সেটাও পাওয়া যাবে। যদি স্ত্রী নেককার হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্ত্রীকে হুরে রূপান্তরিত করবেন এবং
এত রূপ, এত সৌন্দর্য দান করবেন যে দুনিয়াতে কেউ কোনো চক্ষু তাকে দেখেইনি, কোনো চক্ষু তাকে দেখেইনি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, যে নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি রমণীদের যে মাথার ওড়না, এটা পুরো পৃথিবীর চেয়েও মূল্য বেশি। পুরো পৃথিবীটা যদি বিক্রি করে দেওয়া হয়, আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য যে স্ত্রী রেখেছেন জান্নাতে, এই স্ত্রীদের মাথার ওড়নাটার মূল্যের সমপরিমাণ হবে না, পুরো পৃথিবী বিক্রি করে দিল। তাহলে জান্নাতীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত রেখেছেন, কত ভোগবিলাসিতা রেখেছেন, কত আমোদ প্রমোদ রেখেছেন, সেটা চিন্তাও করা যায় না। যাই হোক, আমরা সেদিকে যাব না। 3 নাম্বার বললাম যে যারা দুনিয়াতে জিরো, দুনিয়াতে কিছুই তেমন ভোগবিলাসিতা আরামায়েশ করতে পারেনি, কিন্তু পরকালে হবে তারা হিরো, কারণ দুনিয়াতে তারা আল্লাহর বিধিবিধান মেনে চলেছিল। আর 4 নাম্বার হলো যারা ডাবল হিরো, দুনিয়াতেও হিরো, পরকালেও হিরো। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো আমরা বলবো যে তিনি দুনিয়াতেও হিরো, পরকালেও হিরো কেন? কারণ তার তো দুনিয়াতে কষ্ট ছিল, ভালো মতো খেতে পাননি, দিনের পর দিন তার ঘরে চুলা জ্বলেনি, তিনি কিভাবে হলেন? আরে ভাই, যে ব্যক্তি পায়, অর্জন করে, বা কেউ কারো থেকে পেয়ে যে ব্যক্তি ধনী হয়ে যায়, সে বড় ধনী, নাকি আল্লাহ যাকে দেওয়া হয় কিন্তু সে নেয় না, সে বড় ধনী? আল্লাহ রাসূলকে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যা চাও, তুমি যদি মনে করো 7.5 কিলোমিটার প্রশস্ত সেই উহুদ পাহাড়, আল্লাহ রাসূলকে বললেন তুমি যদি চাও আমি এই উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিব। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার চাই না, আমি এই দুনিয়া চাই না, আমি গরিব দুঃখী, আমি সবার নবী, সকল শ্রেণীর, সকল মানুষের, সকল স্তরের, সকল বর্ণের, সকল ভাষীর আমি নবী। অর্থাৎ এর জন্য আমি এই দুনিয়ার মালিকানা, দুনিয়ার রাজত্ব চাই না। তিনি দুনিয়াতে কষ্ট বেছে নিয়েছেন এবং পরকালের রাজত্ব, পরকালের তিনি হিরো হবেন, পরকালে নেতা হবেন, এটাই তিনি আল্লাহর কাছে চেয়েছেন। যাকে আল্লাহ তাআলা বোরাকে করে সপ্ত আকাশ ভ্রমণ করিয়া সেই তার কাছে নিয়ে গেছেন, যে নাবিকে, যে নাবির জন্য কিয়ামতের দিনে জান্নাতের দরজায় যখন গিয়ে সর্বপ্রথম নক করবেন, দরজায় করাঘাত করবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখনই দরজায় করাঘাত করবেন ভিতর থেকে আওয়াজ আসবে, ফেরেশতা বলবে কে? তিনি উত্তর দিবেন আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, আমি মোহাম্মদ আবদুল্লাহর ছেলে। ফেরেশতা দরজা খুলে বলবেন, আমাকে সেই জান্নাত সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে এই দরজার পাশে আমাকে দাঁড় করে এই দায়িত্ব দিয়ে রেখেছেন যে সর্বপ্রথম তোমাকে আঘাত করে, তোমাকে করাঘাত করে তোমার দরজায় নক করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনার প্রতীক্ষায় আজ পর্যন্ত এই দরজায় দাঁড়িয়ে। এর চেয়ে সম্মানী, এর চেয়ে পাওয়ারফুল, এর চেয়ে মর্যাদাবান আর কে হতে পারে? সেই নবী তো পরকাল নেন, দুনিয়া বেছে নেননি। এমনকি তিনি নামাজে দাঁড়াবেন, সাহাবীদেরকে বললেন দাঁড়াও, সবাই দাঁড়ানো, ইমাম, নেতা, আল্লাহ রাসূল সবাইকে দাঁড় করে রাখলেন। তিনি তার হুজরায় গেলেন। তার হুজরা, তার ঘর ছিল মসজিদের বাম পাশে, একেবারে মসজিদের সাথে সংলগ্ন। তিনি ঘরে গেলেন, তার ঘরে 2টি স্বর্ণ মুদ্রা ছিল, তিনি সেই 2টিকে সাদাকা করলেন। এরপরে ইমামতিতে দাঁড়িয়ে বললেন, আমার ঘরে 2টি স্বর্ণ মুদ্রা ছিল, আমি অপছন্দ করলাম যে আমি আমার ঘরে এই গচ্ছিত সম্পদ রেখে আমি সালাতে ইমামতি করব, এটা আমি পছন্দ করলাম না। এজন্য আমি এই স্বর্ণ মুদ্রা 2টি সাদাকা করে আমি তোমাদের ইমামতিতে দাঁড়ালাম। যিনি দুনিয়াকে কখনোই প্রাধান্য দেননি, যিনি শুধু পরকালকেই বেছে নিয়েছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি দুনিয়াতেও হিরো, পরকালেও হিরো। এরকম আমরা ইমানদারেরা আমরা দুনিয়াতেও হিরো হতে চাই, দুনিয়াতেও সফল হতে চাই, দুনিয়াতেও চাই, পরকালেও চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারা এর 201 নম্বর আয়াতে ঘোষণা করছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমরা দুনিয়াতেও তোমার কাছে কল্যাণ চাই, আমরা দুনিয়াতে তোমার কাছে হিরো হতে চাই, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালেও আমরা তোমার কাছে কল্যাণ চাই, পরকালেও হিরো হতে চাই, ওয়া কিনা আযাবান নার,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এবং তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। তাহলে আপনাকে আমাকে এই দোয়া করতে হবে, আল্লাহ দুনিয়াও চাই পরকালেও চাই। দুনিয়া যদি নাও পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ভাগ্যে এই ছোট্ট জীবনে দুনিয়া যদি নাও রাখেন, পরকালকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। আল্লাহ রাসূলের কাছে একজন এসে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আমাকে কিছু ফতোয়া দিন। আল্লাহ রাসূল বললেন, ইস্তাফতা নাফসাক, তুমি তোমার নিজের জন্য ফতোয়া দেওয়ার জন্য তুমি নিজেই ফতোয়া দাও। নিজের বিবেক হচ্ছে সবচেয়ে বড়। অনেক আপনি ইয়াতে দেখতে পাবেন, অনেক গাড়িতে অনেক যানবাহনে পিছনে লেখা থাকে মানুষের বিবেক পৃথিবীর সবচেয়ে সেরা আদালত। আপনার আমার বিবেক বলে দিবে আপনি আমি কি, আপনি আমি হকের উপরে আছি নাকি অন্যায়ের উপরে আছি, আপনি আমি হালালের উপরে আছি নাকি হারামের উপরে আছি, আপনি আমি অন্যায় করছি নাকি ন্যায় করছি। আপনার আমার বিবেক আপনাকে আমাকে বলে দিবে। আর বিবেক যদি না থাকে তাহলে ওই যে আল্লাহ রাসূল বলেছেন, ইসনা আমা শিইতা, যখন তোমার বিবেক নেই, বুদ্ধি নেই, নির্বোধ হয়ে যাবে, তখন তোমার যা ইচ্ছা তাই করো। ওই যে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। বিবেকহীন মানুষের অবস্থা হয় এরকম। সম্মানিত সুধী, তো আল্লাহ রাসূল একটা ফর্মুলা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি যে আপনি আমি আপনার আমার অবস্থানটা কোথায়, এটা আজকেই রাতে বিছানায় গিয়ে বালিশে মাথা রেখে আপনি আমি নির্ধারণ করে নেব। এটার জন্য কোনো মুফতির কাছে যেতে হবে না, কোনো মাদানি কোনো বড় শেখের কাছে যেতে হবে না, কোনো দেশবরেণ্য আলিমের কাছে যেতে হবে না, নিজে নিজেই বালিশে মাথা রেখে আজকে আপনি আমি মিলিয়ে নিব। 3 ক্যাটাগরি। 1 নম্বর, প্রথম স্তর হলো যে ব্যক্তি দিনকে ঠিক রেখে, ইসলামকে ঠিক রেখে দুনিয়া উপার্জন করে, সে হচ্ছে মুমিন। অর্থাৎ ইসলামের কোনো বিধান লঙ্ঘন করবে না দুনিয়া উপার্জন করতে গিয়ে, দুনিয়াতে চলতে গিয়ে যে কোনো মূল্যে ইসলামকে মানবে, ইসলামকে মানার পর দুনিয়া যতটুকু অর্জন করা যায় করবে, এ ব্যক্তি হলো মুমিন, প্রথম ক্যাটাগরি। 2 নম্বর, যে ব্যক্তি দুনিয়াকে ঠিক রাখে, দুনিয়াকে ঠিক রাখার পরে ইসলাম মানে, অর্থাৎ আগে দুনিয়া, যে কোনো মূল্যে আমার দুনিয়া চাই, এরপরে টুকটাক ইসলাম, এ ব্যক্তি হলো মুনাফিক। ও দুনিয়াকে ঠিক রেখে দিন মানে হয় মাগুর আমি নেই, না হয় টাকি তুমি নাও, না হয় টাকি তুমি নাও, না হয় মাগুর আমি নেই, যাই করুক মাগুরটা তার ভাগেই ফেলে, এই ব্যক্তি হলো মুনাফিক। ও দুনিয়াকে ঠিক রেখে দিন আর 3 নাম্বার হচ্ছে যারা দিন দুনিয়াকে, যারা ইসলামকে নষ্ট করে, পরকালকে নষ্ট করে, শুধু দুনিয়াকেই প্রাধান্য দেয়, এরা হলো কাফের। যারা দিন মানে না, ইসলামকে মানে না, ইসলামের বিধানকে নষ্ট করে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, এরাই হলো কাফের। এই 3 ক্যাটাগরি। বালিশে আজকে ঘুমানোর আগে মাথা রেখে চিন্তা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোন ক্যাটাগরিতে রেখেছেন, আপনি আমি আপনার আমার অবস্থানটা এখন কোথায়। আজকে যদি আপনার আমার ঘুমটা না ভাঙে, যে ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল, ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল, তাহলে ঘুম যদি না ভাঙে আপনার আমার অবস্থানটা কাল সকালটা কোথায় হবে, এটা আজকে আর রাতে আপনি আমি নির্ধারণ করব। আলোচনা দীর্ঘ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইসলামকে জানার, বোঝার এবং সবার উপরে সর্বাগ্রে যে কোনো মূল্যে ইসলামের বিধানকে যেন আপনি আমি প্রাধান্য দেই, ইসলামের কোনো বিধান আপনার আমার দ্বারা লঙ্ঘন না হয়, দুনিয়াতেও যেন কল্যাণপ্রাপ্ত হই, পরকালেও যেন কল্যাণপ্রাপ্ত হই, এই চেষ্টা, এই পরিশ্রম, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেখেই আজকের এই সংক্ষিপ্ত খুতবা এখানেই সমাপ্ত করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় ছিল যে হিরো এবং জিরো। এক শ্রেণীর মানুষ হলো দুনিয়াতেও জিরো, পরকালেও জিরো। অর্থাৎ দুনিয়াতে কোনো সুখ স্বাচ্ছন্দ্য পায়নি, দিনভর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, আল্লাহর বিধানও মানে না। এরা দুনিয়াতে যেমন কষ্ট করছে, পরকালেও কষ্ট করবে জাহান্নামের আগুনে পুড়ে। এরা দুনিয়াতেও জিরো, পরকালেও জিরো। দ্বিতীয় শ্রেণী যারা দুনিয়াতে হিরো, যেমন ফেরাউন, নমরুদ, কারুন, হামান, এরা দুনিয়াতে হিরো ছিল কিন্তু পরকালে হবে জিরো। অর্থাৎ দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ভোগবিলাসিতার পিছনে ছুটে, এই জন্য দুনিয়াতে তারা হিরো কিন্তু পরকালে তাদের জন্য কিছু নেই, পরকালে তারা জিরো। এই 2 ক্যাটাগরি থেকে, 2 শ্রেণী থেকে আমাদেরকে, ইমানদারদেরকে, মুসলিমদেরকে বেঁচে থাকতে হবে। আর 3 নাম্বার হচ্ছে তারা দুনিয়াতে জিরো, দুনিয়াতে কষ্ট করে হলেও
পরকালে তারা হিরো হতে চায়, পরকালে সফলতার জন্য আল্লাহর দিন মেনে চলে। এরা দুনিয়াতে জিরো, পরকালে হিরো। আর 4 নাম্বার হচ্ছে দুনিয়াতেও হিরো, পরকালেও হিরো। অর্থাৎ দুনিয়াতে যদি আল্লাহ কল্যাণ দিয়েও থাকে, সেটা ইসলামকে মেনে হালাল হারাম বাছাই করে দুনিয়াতেও যদি কেউ হিরো হতে পারে, পরকালেও হিরো হতে পারে, সে হচ্ছে ডাবল হিরো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, পরকালেও কল্যাণ দান করেন এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। সেই পথে, সেই মতে, সেই নির্দেশিত রাসূলের তরিকায় আল্লাহর বিধান মেনে যেন আমরা সেদিকেই অগ্রসর হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।